বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাবে ধান, এই বিষয়টা তো হতে পারে না। তা একটি নামী পত্রিকাকে সৃজিত মুখার্জি একদম সোজা সাপটা কড়া ভাষায় জবাব দিল। কি বিষয়টা হয়েছে দেখো, বিনোদিনী মানে রুক্মিণী মিত্রের জবের থেকে আমরা শুনছি যে রুক্মিণী মিত্র এই চরিত্রে অভিনয় করবে, তখন থেকেই কিন্তু নানা রকম ভাবে কন্ট্রোভার্সি কটাক্ষ রুক্মিণী মিত্রকে করা হচ্ছে যে রুক্মিণী মিত্র এই চরিত্রটার জন্য পারফেক্ট না। এবং সিনেমা যারা দেখে এসেছেন, সিনেমা দেখে আসার পরেও তারা বলছেন কিছু কিছু মানুষের এই সিনেমাটা ভালো লেগেছে, এই কাজটা ভালো লেগেছে। রামকমল মুখার্জি, যিনি বাংলায় তার একটা প্রথম কাজ, হোয়াট এভার, তা এই বিষয়টা নিয়ে কিন্তু রুক্মিণী মিত্র নানা রকম ইন্টারভিউতে নানা রকম বক্তব্য রেখেছে। ইতিমধ্যে রুক্মিণী মিত্র একটা স্টেটমেন্ট দেয় সেই তোমার নামী পত্রিকাকে, যে সৃজিত মুখার্জির সাথে আমার এই সিনেমাটা করার কথা ছিল। কেননা যখন বিনোদিনী, যখন আমরা অ্যানাউন্সমেন্ট শুনি বা বিনোদিনীর চরিত্রে আমরা রুক্মিণী মিত্রকে দেখি, ওখানে গিয়ে অনেকে কমেন্ট করছিলাম যে অ্যাকচুয়ালি কিন্তু বিনোদিনীর চরিত্রে রুক্মিণী মিত্রকে কিন্তু একদম মানাচ্ছে না। তা কাকে মানাচ্ছে? শুভশ্রী গাঙ্গুলিকে। তোমরা হয়তো দেখে থাকবে দেবদাকে যখন একটা ইন্টারভিউতে, যখন ওটা মনে হয় কোনো একটা অন্য ছবি প্রমোশন বা কিছু একটা নিয়ে হয়তো কথাবার্তা চলছিল, সেখানেও কিন্তু দেবদাকে যখন জিজ্ঞেস করা হয়, এখানেও কিন্তু একটা পত্রিকা ইনভলভ ছিল, আম আমি নামটা বলতে পারছি না, আম এ দিয়ে, ঠিক আছে। তা আমি নামটা জানি, তা আমি বলবো না, কেননা এটা বললে অনেক রকম প্রবলেম হতে পারে, আমার ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তা সেই ব্যক্তিটি যখন দেবদাকে জিজ্ঞেস করে যে শুভশ্রী গাঙ্গুলির তো আসছে, তখন কিন্তু দেবদা পুরো বিষয়টাকে পুরো এড়িয়ে যায়। তোমরা নিশ্চয়ই এই ক্লিপটা দেখেছো যে বিনোদিনীর চরিত্রে আমরা শুভশ্রী গাঙ্গুলিকে পেতে চলেছি। এরপর কি হচ্ছে, রীতিমতো রুক্মিণী মিত্রকে ওখানে যাচ্ছে তাই ভাবে ট্রল করা হচ্ছে, করা হচ্ছে। তারপর সৃজিত মুখার্জি বিষয়টা একদম স্পষ্ট করেন। আর এই নামী পত্রিকা কতটা হিপোক্রেট, এদেরকে একরকম বলা হয়, এরা এমনভাবে লিখে প্রেজেন্ট করে, একটা কন্ট্রোভার্সির জায়গা তৈরি করে দেয়। যার ফলে কি হয়, এই যে স্টাররা আছে বা এই পরিচালকরা আছে, এদেরকে কিন্তু ভুগতে হচ্ছে। নানা কথায় মানুষ তাদেরকে অপমান করছে, কটূক্তি করছে, এই জিনিসগুলো তো খারাপ। তুমি নিউজটাকে এমনভাবে দর্শকের সামনে নিয়ে আসছো যাতে দুই পক্ষের মধ্যে একটা নোংরা পরিবেশ তৈরি হয়, মানুষ সেইটাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি করে, একটা নোংরা পর্যায়ে গিয়ে সেটা পৌঁছায়, তারপরে আমরা সেই বিষয়গুলো নিয়ে চর্চা করি। আমার মনে হলো এই বিষয়টা বলার দরকার। তা সৃজিত মুখার্জি ঘটনাটা কি বলেন, সৃজিত মুখার্জি কিন্তু তার বলে এই বিষয়টাকে পোস্ট করেন, অ্যাটেনশন ড্যাশ, সেই পত্রিকার নাম দেন, সৃজিত এই ছবিটা আমায় অফার করেছিল, আর সৃজিত এই ছবিটায় বিনোদিনীর রোলে আমায় অফার করেছিল, এই দুটো আলাদা স্টেটমেন্ট। স্টপ মিসকোটিং পিপল অ্যান্ড ক্রিয়েটিং কনফিউশন। বলে দিচ্ছে যে মানুষজনকে কিন্তু ভুল ভাল এবং দিগ্ভ্রান্ত করা হচ্ছে। ওকে, দ্য রোল অফার টু রুক্মিণী মৈত্র ওয়াজ দ্যাট অফ রাই, এ ডাইরেক্টর হু ইজ মেকিং এ ফিল্ম অন চৈতন্য মহাপ্রভু। মাই ফার্স্ট চয়েস ফর বিনোদিনী ওয়াজ অলওয়েজ শুভশ্রী গাঙ্গুলি। শুভশ্রী গাঙ্গুলি তার প্রথম চয়েস ছিল, রুক্মিণী মিত্র ছিল না। দ্যাট চয়েস ওয়াজ মেড ইন 2020, 2020 সালে সেটা। এখন কত, 2025, 5 বছর আগে। অ্যান্ড জাস্ট টু সেট সাম গ্র্যান্ডয়েস ডিলিউশনস রাইট, লহ গৌরাঙ্গের নাম রে ওয়াজ রিটেন ইন 2019, সাম আদার ফিমেল ক্রিটিক্স ফিল্মস লাইক রাজকাহিনী ওয়াজ ইন 2015 অ্যান্ড বেগম জান ওয়াজ ইন 2017. It was not inspired by Rituparno Ghosh, Sanjay Leela Bhansali or any hybrid mustachio. It was inspired by the life and times of Chaitanya Mahaprabhu. বিষয়টা কিন্তু সৃজিত মুখার্জি ক্লিয়ার করে দিয়েছিলেন। মানে এই সমস্ত নামী পত্রিকাকে এরকম ভাবেই ঠোসা উচিত, ঠিক আছে। যারা এই ধরনের কন্ট্রোভার্সি করে তাদের পত্রিকাটা চালায়, তারা একটা বাজে পরিবেশ সৃষ্টি করে, যার জন্য এই সমস্ত অভিনেতা অভিনেত্রীকে রীতিমতো ট্রোল হতে হয়, তাদের পাবলিক রীতিমতো খিস্তিকামারি করছে। তুমি দেখো রুক্মিণী মিত্রকে নিয়ে কি পরিমাণ ট্রোল হচ্ছে। এই জিনিসটা কিসের জন্য হচ্ছে? এই যে একটা খবর, এটাকে ভেঙে দুমড়ে মুচড়ে এত নোংরাভাবে আনা হচ্ছে, যার ফলে দেখো কি হচ্ছে। যাই হোক, তোমাদের যদি এই বিষয় নিয়ে কিছু মতামত থাকে অবশ্যই জানাতে পারো। তো চলো আজকে এই অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।